Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন কেস নিয়ে তোমাদের ব্যাপক উৎকণ্ঠা, এবং সেই উৎকণ্ঠার মাঝেই আজকে আমার এই ভিডিওটি আমার মনে হয় আমি যতটুকু জানি বা যতটুকু আমি তোমার বলা যেতে পারে খোঁজ নিয়ে বুঝেছি বা যতটুকু আমার মাথায় খেলেছে আমি ততটুকুই আজকে এই ভিডিওটির মারফত তোমাদের বলবো। বিশেষ করে তোমরা WBPSCর জন্য যারা পড়াশোনা করছো এবং প্রাইমারি টেটের জন্য যারা পড়াশোনা করছো তারা কিন্তু এই জিনিসটা নিয়ে খুব কম্প্যাক্টলি বা 2022 যারা প্রাইমারি টেট কোয়ালিফাই করে গেছো তাদের নিয়ে কিন্তু এটা খুব চিন্তার কোনো শেষ নেই যে আলটিমেট কি হতে চলেছে। এই জায়গায় দাঁড়িয়ে একমাত্র এর পন্থাটা কি এবং কি বৃত্তান্ত, সত্যি কি ওবিসি সার্টিফিকেট সম্পূর্ণরূপে ক্যান্সেল হয়ে গেল, নাকি ওবিসি সার্টিফিকেটের আর একটা মামলা রয়েছে, সেই মামলায় সব কিছুর ভবিতব্য নির্ভর করছে। তো সব কিছু বিস্তার বিবৃতভাবে আজকে আমরা এই ভিডিওটির মারফত তোমাদেরকে দেব। তো চলো বেশি না কথা বলে আজকে আমরা স্টার্ট করি আজকে আমাদের সেশন। প্রথমেই যে তোমার হচ্ছে প্রসঙ্গটা নিয়ে আমি কথা বলবো যে সত্যি কি ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল। দেখো, যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল বা যে মামলাটার জন্য সবাই খুব ব্যাপক এফেক্টেড হবে বলে তোমরা চিন্তা করছো, সেই ঘটনাটি কিন্তু সেই ঘটনাটির মামলা রয়েছে 18/2/2025, মানে 18 তারিখ। সেই 18 তারিখের মামলা প্রথমে 26 তারিখ হওয়ার কথা ছিল, তারপর 31 তারিখ, তারপর 7 তারিখ, তারপর 18 তারিখে ফাইনাল মামলা কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে ফাইনাল মামলা কিন্তু 18 তারিখেই হবে, এবং সেই দিনই কিন্তু মানে দুধ কা দুধ পানি কা পানি সবকিছু হয়ে যাবে, এই রেসপেক্টে কোনো আর সন্দেহ নেই। তাহলে স্যার কিছুদিন আগে একটা রায় বেরোলো, সেখানে অনেকজন বলছে যে ওবিসি সার্টিফিকেট, ওবিসি এখান থেকে হেরে গেল ওবিসি সার্টিফিকেট। সেই কেসটা টোটালটাই ডিফারেন্ট। মানে সেখানে অনেকটা সেই কেসটাকে দেখে আমরা একটা মানে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা একটা প্রেডিক্ট করতে পারছি যে না, আমাদের পরবর্তী আসন্ন যে কেসটাতে হয়তো এরকমই ফলাফল হবে। তার কারণ সেই কেসটা ছিল 2010-এর পর থেকে যে সমস্ত কাস্টকে ওবিসির মধ্যে ইনক্লুড করা হয়েছে সেই সমস্ত কাস্টের নিয়ে মানে সেগুলোর তোমার ইনক্লুডেশনস করা সম্ভব নয়, এটা কিন্তু একটা তথ্য কিন্তু উঠে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখন কি করণীয়, এখন করণীয় কিছুই নয়। এখন তোমাদের দেখতে হবে যে 18 তারিখের কেসটার কি ব্যাপকতা বা কতটুকু গুরুত্ব, 18 তারিখে এমন কি আছে, 18 তারিখেই তোমরা জানতে পারবে যে কি ঘটনা ঘটতে চলেছে। ঠিক আছে, এবার যদি ওবিসি সার্টিফিকেট সবার ক্যান্সেল হয়ে যায় বা ওবিসি সার্টিফিকেট যে কেসটা নিয়ে চলছে সেটা যদি এফেক্ট পড়ে যায়, হাইকোর্টের অর্ডারকে যদি কোনো ক্রমেই চেঞ্জ না করা যায়, তাহলে বলা যেতে পারে একাংশে হিউজ অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেট 2022-এর যারা টেট কোয়ালিফাইড হয়েছে তারা কিন্তু এফেক্ট হয়ে যাবেই। তার কারণ যারা একমাত্র বলো চাকরিরত ক্যান্ডিডেট তাদের উপরে কোনো রকম এটার কোনো বলা যেতে পারে এফেক্ট পড়বে না। তারা কিন্তু তাদের, এবং যারা যারা ধরো টেট কোয়ালিফাই করে রেখেছো চাকরি পাওনি, তাদের উপরে কিন্তু একটা ব্যাপক নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার দেখো, সবচেয়ে বড় কথা যে আরেকটা দিক দিয়ে পজিটিভ ভাইবস আমি দিয়ে দিই যে 2024 সালে যে WBPSC 10টা ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়েছিল, সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশনও কিন্তু তোমরা লেগে উঠে পড়ো। তার কারণ 18 তারিখের পরে যে সে পজিটিভ আসুক নেগেটিভ আসুক যাই আসুক না কেন, মনে রাখবে পরপর নোটিফিকেশন আসতে শুরু করবে এবং খুব দ্রুততার সাথে প্রিলিমিনারি তথা অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু হবে, এবং তোমরা দেখবে দরাদর নোটিফিকেশন আসবে, দরাদর পরীক্ষাগুলো হবে, এবং তা বিষয়ে কোনো রকম কোনো সমস্যা আমি কিন্তু আপাতত দেখতে পাচ্ছি না। প্রাইমারি ইন্টারভিউ ক্যান্ডিডেটদের জন্য বলে রাখি, তোমরা নিজেদেরকে প্রস্তুত করে রাখো। ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন কেসটা মিটলে পরে আর তোমাদের এই কোশ্চেন বোন মামলার যে ফাইনাল রাইটার রয়েছে বা যে হিয়ারিংটা 2-3টা হিয়ারিং যাওয়ার পরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, এবং যারা নতুন টেট পরীক্ষা দেবে বলে অপেক্ষা করছো আমি তাদের রেসপেক্ট একটা সুখবর দিয়ে যাই যে তোমাদেরও কিন্তু এই বছর জুন জুলাই আগস্টের দিকে টেট কিন্তু একটা হবেই। 2024-এর টেট এমনও হতে পারে বছরে 2টো টেট হয়ে যেতে পারে এই বছর। ঠিক আছে, তো সেরকমই কিন্তু একটা ভাইবস দেখতে পাচ্ছি, কারণ ওবিসি সার্টিফিকেটের জন্য সম্পূর্ণরূপে গভর্নমেন্ট তার কার্যকারিতাকে স্থির করে রেখেছে। তুমি দেখতেই পাচ্ছ WBPSC ইন্ডিকেটিভ নোটিফিকেশনের মাধ্যমে দিয়ে বসে রেখেছে, কোনো রকম কোনো নোটিফিকেশন নেই, ফর্ম ফিল আপ নেই, বিকজ অফ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন কেস।
মাইন্ডেড, তোমরা ভালো করে দেখো এবং তোমরা তোমাদের মতো করে ঠিকঠাক প্রিপারেশনস করো। আমি বলবো যে যাই হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, কোনো ছেলের জীবন মানে তারা তো আর এই মধ্যে ছিল না, এর মধ্যে সরকার দায়ী, প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক, কিন্তু আসাটা দরকার। তার কারণ গোটা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু থমকে রয়েছে, যার মধ্যে জেনারেলও রয়েছে, এসসিও রয়েছে, এসটি রয়েছে এবং অন্যান্য ক্যান্ডিডেটও রয়েছে, তাদেরও জীবনের ব্যাপার রয়েছে। সময় চলে যাচ্ছে, যে সময় চলে যায় সেটা আর ব্যাক করে না। শুধুমাত্র এই সমস্ত ডিপার্টমেন্টে নয়, সমস্ত ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে টিচিং সেকশন থেকে শুরু করে কিন্তু র্যাপিডলি রিক্রুটমেন্টের একটা প্রভাব আমরা দেখতে পারি সামনে। তো যাই হোক, আশা করছি ভিডিওটির মারফত সমস্ত রকমের তথ্য তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।